আপনাদের আন্দোলন না? আপনারা তো গণকর্মী, আপনারা তো দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা দূরে নিয়ে দাঁড়াই, আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে, আজকে কালকে? বলেন। আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর। এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া, তুমি বলো না আমি বলি, এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা, আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্টকে আর, কেউ চায় না। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নয়। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না, কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মিথ্যাইটা কয়টা সত্যকে আপনারা আড়াল করবেন? আপনারা চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগস, ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল, এই জন্য ওদের কোনো সেন্স ছিল না। বন্ধ করেন। আপনাদের নির্লজ্জ লাগা, আপনারা নির্লজ্জ। আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে, ফেসবুক বন্ধ করেছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, কতদিন বন্ধ থাকবেন? বহির্বিশ্বের চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন, এটাও আমরা জানি। তারপর ইতিহাস থেকে যায়, ইতিহাস থেকে যায়। এই যে অগাস্টের 1 তারিখ, ইতিহাসটা মনে করেন। হ্যাঁ, ইতিহাস কিন্তু রিপিট হয়, কর্মের কারণে ইতিহাস রিপিট হয়। এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন। যা অর্জন করেছিলেন তার কিছু এখন আর নাই। কেন নাই? আপনাদের কর্মের কারণেই নাই। এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন। কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন? কি দোষ ছিল এই বাচ্চাগুলোর? কি দোষ ছিল সাইদের? মুগ্ধর কি দোষ ছিল? ও পানি খাওয়াচ্ছিল, কি দোষ ছিল ওর বলেন? আমি তো কতজনের নাম, আমার এইটুক ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা। এটা শেষ কথায়। আর মায়া কান্না, আমরা যে সেক্টরে কাজ করি, আমরা ক্যামেরার সামনে কাজ করি, কোনটা সত্যিকারের কান্না? আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি, রাইট? আমরা বুঝি কোনটা অ্যাক্টিং, জনগণ এখন বুঝে। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা কিচ্ছু, এরা সারাদিন অনলাইনে থাকে, কি দেখিয়ে দিয়েছে তো, লজ্জা লাগা উচিত। আমার এখন দুঃখ লাগে যে আমি এই জেনারেশনে জন্মাতাম, তাহলে আর অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি এই জেনারেশনে অনেক আগে জন্মিয়েছি। কিন্তু সেই দুঃখটা আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে আত্মদাবাদ করতে পারতাম। 15 দিন ঘরে বসেছিলাম, বলবো কি বলবো না, মানসিক যন্ত্রণা, রাতে ঘুমাতে পারি না। কেন আজকে এসছি? আর কতদিন চুপ থাকবো বলেন? আমি আজকে নাই হয়ে যেতে পারি, আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম, দেখবো হয়তো পুলিশ আসে নিয়ে যাবে আমাকে। তারপর আপনারা কি করবেন? পরের দিন আপনারা দিবেন ওনাকে ধরে নিয়ে গেছে। এতটুকুনি আপনাদের দায়িত্ব, এর বেশি কিছু না। আপনারাও নামেন, আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান, বুমটা দিয়ে কথা বলেন। হ্যাঁ, বেতনের কথা বাদ দেন, চাকরির কথা বাদ দেন। দেশ না ঠিক থাকলে বেতন কোত্থেকে আসবে আপনাদের? ভালো থাকেন। চাওয়াটা কি ভাই? চাওয়াটা কি? চাওয়া কি? চাওয়া সমগ্র জনগণ যা চাচ্ছে তাই। এই রক্তাক্ত বন্ধ হোক, ধরপাকড় বন্ধ হোক, এবং নির্লজ্জভাবে এইরকম ভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক। ক্ষমতায় বসে থাকবেন না, কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন। আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে, ছেড়ে দিন, বাকি সম্মানটুকু নিয়ে অন্তত বাঁচবেন।